আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। তুমকো দুয়াই। আর আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো বেশি কথা না বলে গল্পের পাটে চলে যাই। এদিকে শাকিল বাসায় এসে রাতে শুয়ে শুয়ে সাফার কথাগুলো ভাবতে থাকে। সে মনে মনে বলে, আচ্ছা সাফা কি আমায় সত্যি ভালোবাসে, নাকি এমনিতে আমার সাথে আজকে মজা করছে? এসব ভাবতে ভাবতে সে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। সকালে আম্মুর ডাকে শাকিলের ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের দিকে চলে যায়। সে কলেজে ঢুকতে যাবে, ঠিক সে সময় দেখে সাফা ওর দিকে এগিয়ে আসছে আর দূর থেকেই বলতেছে, এই শাকিল দাঁড়াও। শাকিল চলে যাচ্ছিল, তারপর বলল, জি বলুন। সাফা বলল, আমাকে দেখে আমার সাথে কথা না বলে পালাচ্ছেন কেন? শাকিল বলল, না আসলে আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল, তাই একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আচ্ছা এসব কথা বাদ দেন, এবার বলুন আমাকে কেন ডাকছেন? সাফা বলল, এই তুমি আমাকে আপনি করে কেন বলছো? আমি তোমার কোন সালের সিনিয়র শুনি? আমাকে তুমি করে বলবে, বুঝলা? তুমি জানো না আমরা দুইজনই যে সেম ক্লাসমেট? তাহলে আপনি আপনি করছো কেন? শাকিল বলল, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তুমি করেই বলবো। এখন বলুন, আচ্ছা সরি, এখন বলো আমাকে কেন ডাকলে? সাফা বলল, কি জন্য মানে? আমি কি তোমায় কারণ ছাড়া ডাকতে পারি না, নাকি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কোনটা? শাকিল বলল, আরে না, তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা আমি তাহলে এখন যাই, আমার ক্লাস আছে। তখন সাফা বলল, এই শাকিল তুমি কোথায় যাচ্ছ? আমার কথা বলা কি শেষ হয়েছে এখনো? শাকিল বলল, তো চুপ করে আসো কেন? সাফা বলল, এবার আমার উত্তরটা কই? শাকিল বলল, কিসের উত্তর? কোন কথার উত্তর চাচ্ছ তুমি? সাফা বলল, কিসের উত্তর মানে? আমি যে কালকে তোমার আর আমার ভালোবাসার বিষয়ে কথা বলছিলাম, তুমি তো উত্তরটা দিলে না। তুমি বললে কালকে দিবে, তো আজকে তো তুমি উত্তরটা না দিয়ে চলে যাচ্ছ। শাকিল বলল, দেখো সাফা, আমি তোমাকে কালকেও বলে দিয়েছি আর আজকেও বলে দিয়েছি যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা একদম সম্ভব না। তাহলেও তারপরেও তুমি কেন সেই লজিক নিয়ে পড়ে আসো? একবার ভেবে দেখো, তুমি কোথায়, আমি কোথায়? তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলির স্ট্যাটাস দেখো। তুমি হইলা বড়লোক বাপের একমাত্র দড়ি মাইয়া, আর আমি হইলাম এক মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত ছেলে। তোমার আর আমার কোনোভাবেই যায় না, আর এটা কখনো সম্ভব না। তাই বলছি, তুমি এসব কিছু নিয়ে আর আমায় কিছু বলবে না। তুমি আমার কথা নিজের মাথায় ঢুকাইয়া রাখো, জেরে ফেলে দিও না। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার চেয়ে ভালো আরো সুন্দর পোলা পাইবা। সাফা বলল, দেখো শাকিল, আমি তোমাকে ভালোবাসি, বেশ এতটুকুই জানি, আমি আর কিছুই জানতে চাই না। এখন তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। তবে শুনে রাখো, আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি সত্যি কিন্তু নিজের জীবনটা রাখবো না, বলে দিলাম। আমি কিন্তু সুইসাইড করব। আর তোমাকে তো আমি আগেও বলছি আর এখনো বলতাছি, আমার জিত সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতাই নাই। আর এটা একদমই ভাববা না যে আমি কালকের মতো তোমাকে হুমকি দিচ্ছি। আমি কিন্তু সিরিয়াস। সো এখন বলো, তুমি আমাকে ভালোবাসবা কিনা? শাকিল বলল, আমার উত্তরটা হলো, এইটার জন্য আমি অনেক সরি, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এই বলে শাকিল সাফার সামনে থেকে চলে যেতে লাগলো। তখনই সাফা পিছন